আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি একটি কিউট সুন্দর কেকের রেসিপি আজ আপনাদেরকে দেখাবো। একদম বেকারি স্টাইলে কিভাবে আমি ম্যাঙ্গো কেক তৈরি করে ডেলিভারি দিই তার রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আমার মতন করে এরকম বানাতে পারবেন না এবং শিখতেও পারবেন না। একদম বেকারি স্টাইলে কিভাবে অল্প সময় খুব কম খরচে আমি এরকম ম্যাঙ্গো পাউন্ড কেক বানিয়ে ডেলিভারি দিই তার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে দেখুন, আমি ধুয়ে মুছে 2টা ডিম নিয়েছি হাফ কাপ চিনি, আর একদম একটি ইউনিক হলো সেটা আমি মাত্র 10 টাকার ট্যাং দিয়ে আজ এই কেকটি বানিয়ে দেখাবো। এখানে কোনো আম ব্যবহার করবো না। আম না ব্যবহার করার কারণ হলো এটা, আমি যখন বেকারি স্টাইলে ম্যাঙ্গো কেক বানাবো তখন তো সবসময় আম থাকবে না, তখন আমি কোথায় আম পাবো? এর জন্য কিন্তু বাসায় আম থাকতো, আমি আম দিয়ে বানাইনি, এরকম আমি আমের ট্যাং দিয়ে বানিয়েছি। কারণ এরকম বানালে আমি সবসময় এরকম বানিয়ে ডেলিভারি দিতে পারবো, কারণ আমার এরকম কেকে সবসময় ডেলিভারি অনেক বেশি থাকে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার কথাটা, তাই আমি এরকম কিন্তু সুন্দর করে ম্যাঙ্গো ট্যাং দিয়ে বানিয়ে নিলাম। আর দেখুন আমি কি ময়দাটা ব্যবহার করি একটু আপনাদেরকে দেখালাম, যেহেতু ইনস্ট্যান্ট আজকে নতুন প্যাকেটটায় আমি এইমাত্র এটাকে এখন ইউজ করব, তাই আপনাকে দেখালাম। আমি প্রিমিয়াম একটি বিট ম্যাগি যে ময়দাটা আছে ওটা ব্যবহার করি, বেশিরভাগ আমার এটাই ব্যবহার করা হয়। এই ময়দাটাও অনেক ভালো, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এরকম ময়দাগুলো প্যাকেটের ব্যবহার করবেন। একটা কথা, কেক বা হোক আর বিস্কিট হোক সবসময়ের জন্য এরকম প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। 1 কাপ ময়দা নেব, 1 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে নিব। তার পরিবর্তে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, তারপর টিস্পুন চামচের অর্ধেক বেকিং সোডা আর 1 চিমটি লবণ। আর আজকে যেহেতু এখানে লিকুইড দুধ ব্যবহার করবো না, তাই 1 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি। আর অবশ্যই যদি আপনি বেকারি স্টাইলে এটা সেল করার জন্য বানান, এই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন। পাউডার দুধটা না দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো পাওয়া যাবে না, আমি এটা মনে করি। অবশ্যই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি সুন্দরভাবে চেলে নিলাম। চেলে তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেবো। আর যদি এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করলাম তাহলে আর এই দুধের কিন্তু প্রয়োজন ছিল না। আর ম্যাঙ্গো ট্যাংয়ের সাথে দুধটা কিন্তু খুব ভালো মানাবে। এবার ডিম দুটো আমি নিয়ে নেব। একটু বড় সাইজের ডিম নিলে খুব ভালো হয়। আমার কিন্তু ডিম দুটো ছোটই ছিল, বাট যেটা ছিল ওটা দিয়ে বানিয়ে নিলাম। বাসায় কেউ ছিল না যে আমি আনাবো বা দোকান থেকে বা কিছু, তাই আমি এই দুটো দিয়ে বানিয়ে নিলাম। এবার এখানে হাফ কাপ চিনি নিলাম। হাফ কাপ চিনি কিন্তু আমি মিহি দানা নিয়েছি, মোটা দানাটা নিলে অবশ্যই ব্লেন্ডার বা পাটায় বেটে নেবেন। একটু একটু চিনি দেবো আর একটু একটু বিট করতে থাকবো। এভাবে বিট করতে করতে একবার পর্যায়ে দেখা যাবে যে আপনার ডিমের ফোমটা কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম ক্রিম হয়ে গেছে। সো বিট করাটা কিন্তু আপনার অবশ্যই মানে একদম নিয়ম মেনে করবেন। এটা মিডিয়াম স্পিডে করতে হবে, হাই হিটে বা লো স্পিডে করা যাবে না। আর এলোপাতাড়ি খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। নতুন একটা টিপস বললাম আপনাদেরকে। আর দেখুন আমার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মেবি একদম ক্রিমিও হয়ে গেছে। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশে তার মাঝখানে এনে দিলাম। আর আমি এখন কিন্তু একদম দিনের বেলায় ভিডিওটা করছি। আর দিনের বেলায় ভিডিও করলে আমার ভিডিওটা খুব সুন্দর আসে। আর আমার ফোনটা একটু সমস্যা হয়েছে, আপু আমাকে কমেন্ট করে বলেছিল, আপু মা তোমার ফোনটা পরিবর্তন করলে মনে হয় ভালো হতো। আসলে আপু তুমি ঠিকই বলেছো, ফোনে অনেক সমস্যা দেখা দিয়েছে। যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাবো, বাট আমার ম্যাঙ্গো মেশিনটা তো ব্যবহার করতেই হবে। এখানে ম্যাঙ্গো ইমulsion দিয়ে দেবো, আর ইমulsionটা একটু কম দেবেন পরিমাণে, তাহলে কিন্তু একদম খেতে বাজে লাগবে। আর আসলে ম্যাঙ্গো ফ্লেভারে কেক খেতে না অনেক মজা এবং টেস্টি লাগে। এখানে যদি আমি ম্যাঙ্গোটা ব্যবহার করতাম, অরিজিনাল ট্যাংয়ের বদলে আমি ম্যাঙ্গোটা একটু জুস করে নিলে হতো। বাট আমার তো সব সিজনে ম্যাঙ্গো থাকবে না, তখন আমি কি দিয়ে বানাবো? এখানে কিন্তু আপনাদের একদম সহজ এবং আমি বেকারি স্টাইলে যেভাবে কেকটা ডেলিভারি দেবো ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর কালারের জন্য একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো 1/4 কাপ তেল। এখানে কিন্তু 1/4 কাপ তেলে যথেষ্ট, এর বেশি দরকার নেই। তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করে নেবো, আর বেশি বিট করবো না। কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগতেছিল। বিট করা শেষ, আমার একদম ডিমের ফোমটা রেডি। এবারে আমি ইলেকট্রিক বিটারে কাটা দুটো খুলে রাখবো। আমি শুকনো উপকরণগুলো এখানে চেলে ব্যবহার করব, তাই আমি 2 ভাগে এটারে ভাগ করে নিলাম। একবারে দিলে কিন্তু একটু
মানে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ডিমের ভাপটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ম্যাঙ্গো ট্যাংটা দিয়ে দিলাম, আর ট্যাংটা কিন্তু আমি অনেক ঘন করে গুলিয়ে নিয়েছিলাম। আর এখানে যদি আপনারা ম্যাঙ্গো ট্যাংয়ের পরিবর্তে ম্যাঙ্গোটা একদম অরিজিনাল ম্যাঙ্গোটা জুস করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলছি আমি ডেলিভারি দেবো, আর ডেলিভারি তো আমার সবসময় 12 মাসই থাকে, 12 মাস তো আর আম থাকবে না, এর জন্য আমি এরকম ম্যাঙ্গো ট্যাং দিয়ে আপনাদেরকে দেখলাম। একদম সহজ, ইজি, এবং বেকারিরা কিন্তু এরকমের ম্যাঙ্গো কেকগুলো তৈরি করে। এবার ট্যাংটা আবার দিয়ে দিলাম। আমি সবসময় আগে অরেঞ্জ আর ম্যাঙ্গো ট্যাং সবসময় বেশি করে বাসায় বড় বড় ওগুলো মানে আনিয়ে রাখতাম। এখন আর বেশি আনাই না, কারণ গরমে প্রচুর সবাই খেয়ে ফেলে, আমার মানে কোনো কাজেই লাগে না, সবাই খেয়ে ফেলে আমার ট্যাংগুলো, তাই এখন আর আনাই না, বুঝলেন। এবার দেখুন ট্যাং কিন্তু একটু একটু দিলাম লিকুইড দুধের পরিবর্তে, আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। মানে ট্যাংয়ের সাথে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়ামি এবং টেস্টি হবে। আর কেকটা বানানোর পর এতটাই টেস্টি হয়েছিল, আমি একটু মানে খেয়ে দেখেছিলাম, বাট অনেক মজা এবং খুবই টেস্টি হয়েছিল, আর কাস্টমারও অনেক ভালো রিভিউ দিয়েছিল। আমার ব্যাটারটা রেডি। এবারে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে ডিমের ব্যাটারের সাথে মেশাতে হবে, এটা তো আগেও বলি, ভালো করে খেয়াল করবেন। এবারে আমি একটি মোল্ড নিলাম, এবার 1/2 ইঞ্চি মোল্ড এটা নিয়ে তারপর এটা তেল ব্রাশ করে কাগজ দিয়ে দিলাম, রেখে কাগজ এখানে দিয়েছি, বেকিং পেপার না। তারপরে আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দেবো, আর ব্যাটারটা কিন্তু ঠিক এতটুকু ঘনত্ব হবে, এর বেশি ঘন বা পাতলা হলে কিন্তু কেকটা একদম ভালো হবে না, স্পঞ্জ হবে না। বেশি নরম হলে কেকটা একদম ফেটা ফেটা হয়ে যাবে, আর মানে একটু বেশি ঘন হলে শক্ত হয়ে যাবে। তারপরে এরকম একটি কাঠি দিয়ে আমি অনেক সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবো, নাহলে কিন্তু ভিতরে বাবলস থেকে যাবে, আর বাবলস থেকে গেলে তো কেক একবারেই নষ্ট, কেক দিয়ে কোনো কাজ হবে না। তারপরে আমি এখন এখানে অনেক কিছু ব্যবহার করব, টুটি ফুটি, আমি এখানে 2 ধরনের টুটি ফুটি ব্যবহার করব। একটা টুটি ফুটি আমার খুব নরম সফট, আর এই টুটি ফুটিটা একদম সফট, এটা একটু দামিও টুটি ফুটি, এগুলো আমি বেশিরভাগ ব্যবহার করি। আর একটা হলো এটাও ভালো দামিও, কিন্তু এটা বিভিন্ন কালারের, ওটা হলো বিভিন্ন কালারের। 2 ধরনের টুটি ফুটি এখানে আমি ব্যবহার করবো, ম্যাঙ্গো একটুর সাথে এবং টুটি ফুটিগুলো ব্যবহার করলে মাশাআল্লাহ খেতে আরও অনেক সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে, দেওয়ার পরে 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিলাম। আর চুলাতে দিলে আগে আপনার কড়াইটা প্রিহিট করে নেবেন, তারপরে দিয়ে ঢাকনা দিয়ে সুন্দরভাবে আপনারা ঢেকে রাখবেন। আর একদম বেকারি স্টাইলে আনার জন্য সুগার সিরাপটা ব্যবহার করতে হবে, এটা তো অনেকবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে। সুগার সিরাপটা হলো মেন ইম্পর্টেন্ট বেকারি স্টাইলে আনার জন্য, কারণ উপরটা এখন ড্রাই হয়ে আছে। এরকম যদি সুগার সিরাপটা ব্যবহার করে উপরটা নরম হয়ে যাবে, আর কালারটা একদম চলে আসবে বেকারির মতন। তারপরে এরকম ড্রাই পেপার মুড়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি সারা রাত বা প্রায় 2-3 ঘন্টার মতন এটা রেখেছিলাম। দেখুন এরকম প্রসেসে কিন্তু আমরা বেকারি স্টাইলে কেকগুলো বানিয়ে থাকি, আর এরকম বক্স ভরে আমি রিবন পেপার মুড়ে তারপরে ডেলিভারি দিই। তা একদম বেকারি স্টাইলেই করেছি, একটু কোনোখান থেকে বেকারি স্টাইল থেকে বাদ দিইনি। আর এভাবে কেক বানালে কাস্টমার তো দোকান থেকে কিনে খাবে না, আপনার থেকে কিনে খাবে ইনশাল্লাহ। এক আপু আমাকে ভ্যানিলা কেকের যে পাউন্ড কেকগুলোর রেসিপি দেখে বলছে, আপু তোমার যে ফলো করে কেক বানিয়েছি একদম হুবহু ঠিক তোমার মতন হয়েছে, কিন্তু গন্ধটা জানি কেমন। ওই আপুকে বলি, তুমি হয়তো ভ্যানিলা এসেন্সটা ভালো ব্যবহার করনি, পাত্রটা ভালো তেল দাওনি, যে কোনো একটা সমস্যা তোমার হয়ে যায়, যার কারণে তোমার গন্ধটা এরকম বাজে আসতেছে। তুমি ভ্যানিলা এসেন্সটা চেঞ্জ করো, আর পুরো পাত্র খুব সুন্দর করে ধুয়ে মুছে ভালো তেলটা ব্যবহার করো, তেলের কারণে অনেক সময় গন্ধ পাওয়া যায়। কতটা স্পঞ্জ আর সুন্দর হয়েছে, কালারফুল দেখেই বুঝে নেবে। এরকম ম্যাঙ্গো কেক খেতে কিন্তু দারুণ লাগে, বেকারি স্টাইলে একদম দেখতে হয়েছে, খেতেও বেকারি স্টাইলে। আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, অল বাটনে ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও, তোমাদের সময় মতন দেখে নিতে পারো। আর একটা সুন্দর মন্তব্য কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবে। পিসগুলো কেটে নিলাম, আর এই কাটাটা কিন্তু এত সহজ না, খুব সুন্দর করে কেটে নিবে। আর দেখো কতটা সুন্দর এক একটা পিস হয়েছে, কতটা স্পঞ্জ আর সুন্দর কালারফুল। এরকম করি আমি কেক বানাই এবং প্যাকেট করে তারপরে ডেলিভারি দেয়, আমার কাস্টমাররা অনেক ভালো রিভিউ দেয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।